বন্ধুরা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন আমাদের মনের মধ্যে যে মহাসাগর আছে সেখানে অসীম শক্তি লুকিয়ে আছে? আজ আমরা কথা বলবো এই মহাসাগর সম্বন্ধে। প্রকৃতপক্ষে যা হলো আমাদের অবচেতন মন। কল্পনা করুন, আপনি একটি নৌকায় বসে আছেন। নৌকার যে অংশটি জলের উপর দেখা যাচ্ছে সেটি হলো আপনার চেতন মন, কিন্তু নৌকার যে অংশটি জলের ভিতরে আছে সেটি হলো আপনার অবচেতন মন, যা খুব গভীর এবং রহস্যময়। আমাদের মনের 90% গতিবিধি এই অবচেতন মনের দ্বারাই সঞ্চালিত হয়। এটি এমন একটি কম্পিউটার যেটি সর্বক্ষণ না থেমেই কাজ করে যাচ্ছে। ভাবুন, যখন আপনি ঘুমিয়ে থাকেন তখনও আপনার হৃৎপিণ্ড স্পন্দন করে, আপনি শ্বাস নেন, এসবই অবচেতন মনের কামাল। আপনি কি জানেন আপনি এই শক্তিশালী কম্পিউটারকে নিজের ইচ্ছায় প্রোগ্রামিং করতে পারেন? আজ্ঞে হ্যাঁ, আপনি আপনার অবচেতন মনকে নির্দেশ দিতে পারেন আর নিজের জীবনে আমূল পরিবর্তন আনতে পারেন। আসুন একটি প্রয়োগ করা যাক। প্রথমে নিজের চোখ বন্ধ করুন এবং নিজের ছোটবেলার কোনো সুন্দর মুহূর্তকে মনে করার চেষ্টা করুন। আপনি কি সেই দৃশ্যটি এখন দেখতে পারছেন? সেই সময়ের সেই সুগন্ধকে অনুভব করতে পারছেন? উত্তরটি হচ্ছে হ্যাঁ, আপনি সবই দেখতে পাচ্ছেন। এসবই আপনার অবচেতন মনে সংগৃহীত আছে। এখন প্রশ্ন হলো, আমরা এই বিশাল ভাণ্ডারকে ইউজ কিভাবে করব? এই জন্য আমাদেরকে আগে আমাদের মনের বিভিন্ন অবস্থাগুলিকে বুঝতে হবে। আমাদের মস্তিষ্কে 4 প্রকারের তরঙ্গ আছে: বিটা, আলফা, থিটা আর ডেল্টা। আমরা যখন সম্পূর্ণ সতর্ক থাকি ও জেগে থাকি তখন বিটা তরঙ্গ সক্রিয় হয়। যখন আমরা শান্ত ও সজাগ থাকি তখন আলফা তরঙ্গ সক্রিয় হয়। যেমন ধ্যানের সময় গভীর শান্তির অবস্থায় থিটা তরঙ্গ সক্রিয় হয়, আর গভীর নিদ্রায় ডেল্টা তরঙ্গ সক্রিয় হয়। অবচেতন মন পর্যন্ত পৌঁছাতে হলে আলফা অবস্থা সবথেকে উপযুক্ত। এটাই সেই সময় যেখানে আপনার চেতন মন কিছুটা শান্ত হয় আর অবচেতন মনের চৌকাঠে থাকে। এবার আরও একটি প্রয়োগ করি, চলুন। আপনার চোখ দুটি বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন। এবার কল্পনা করুন আপনি একটি সুন্দর বাগানে আছেন। সেখানকার বিশুদ্ধ হাওয়াকে অনুভব করুন। অনুভব করুন বাগানের মধ্যে অনেক ফুল ফুটেছে। অনুভব করুন বাগানের মধ্যে অনেক পাখি কিচিরমিচির করে ডাকছে। আপনিও পাখিদের সেই কলকাকলিকে অনুভব করছেন। গভীর একটি শ্বাস ভিতরে নিন এবং শ্বাসটি বাইরে ছাড়ুন। এবার এই শান্ত অবস্থায় প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে নিজের মনকে বলুন, আমি প্রতিদিন অধিক আত্মবিশ্বাসী ও সফল হচ্ছি। আমি প্রতিদিন অধিক আত্মবিশ্বাসী ও সফল হচ্ছি। আমি প্রতিদিন অধিক আত্মবিশ্বাসী ও সফল হচ্ছি। এই বার্তা সোজা আপনার অবচেতন মনে পৌঁছাবে এবং সেখানে এই বার্তা একদম দৃঢ়ভাবে বসে যাবে। ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার ব্যবহারেও বদল হচ্ছে। আপনি সত্যই নিজেকে আত্মবিশ্বাসী অনুভব করবেন। কিন্তু মনে রাখবেন, অবচেতন মন একটি ছোট বাচ্চার মতন। এখানে সরল ও স্পষ্ট নির্দেশ চাই। নেগেটিভ শব্দ থেকে বাঁচুন। নেগেটিভ শব্দ কোনো মতেই প্রয়োগ করবেন না। যেমন, আমি মোটা নই এ কথা না বলে বলুন আমি ওয়েলথ এবং ফিট। অথবা আমি মোটা এ কথা না বলে বলুন আমি সুস্বাস্থ্যের অধিকারী। একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি কি জানেন আপনার অবচেতন মন সময় বা কাল বোঝে না। এর কাছে সব কিছুই বর্তমানকালে হচ্ছে। এই জন্য যখন আপনি বলেন আপনি সুস্থ আছেন, আপনার অবচেতন মন এটাকেই সঙ্গে সঙ্গে মেনে নেয় আর এই অনুসারেই কাজ করা শুরু করে দেয়। অবচেতন মনের আরেকটি অদ্ভুত শক্তি হলো এর রচনা বা সৃষ্টি করার ক্ষমতা। অনেক মহান বৈজ্ঞানিক ও শিল্পীরা নিজেদের সর্বশ্রেষ্ঠ খোঁজ ও সৃষ্টি স্বপ্ন বা ধ্যানের অবস্থাতেই পেয়েছেন, যখন ওনাদের অবচেতন মন সক্রিয় ছিল। এবার থেকে আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন
রাতে শোয়ার সময় বা ঘুমানোর আগে সেটি আপনি আপনার অবচেতন মনে সঁপে দেবেন। হতে পারে সকালে উঠেই আপনি সেই সমস্যার সমাধান পেয়ে গেলেন। মনে রাখবেন, আপনার অবচেতন মন একটি শক্তিশালী সহযোগী। এর সঠিক প্রয়োগ করে আপনি আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনতে পারেন। আপনি আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি করতে পারেন। আপনার সব আত্মীয় এবং সম্বন্ধীদের সাথে আপনার সম্পর্কের বদল ঘটাতে পারেন। নিজের কেরিয়ারের উন্নতি করতে পারেন। তাই আজ থেকেই শুরু করে দিন। প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর কয়েক মিনিট নিজের অবচেতন মনের সঙ্গে কাটান। অবচেতন মনকে জানান আপনার সমস্যা। অবচেতন মনকে পজিটিভ সংকেত দিন। নিজের স্বপ্ন ও লক্ষ্য কল্পনা করুন। মনে রাখবেন, আপনার ভিতরে একটি মহাসাগর লুকিয়ে আছে, যা অসীম শক্তির ভাণ্ডার। এর সঠিক প্রয়োগ করুন আর নিজের জীবনে ক্রান্তি আনুন। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই রকম আরও ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আরও তথ্যপূর্ণ বিষয়ের আলোচনা করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।